जिंदगी बर्बाद हो गया। इनको आता ही नहीं है, इनको पता ही नहीं है, इनसे होता ही नहीं है। रोमांस नहीं करते, डांस नहीं करते, इनको पढ़े ही नहीं है। मेरी बेटी किस काम की, हर बात में टिकी टिकी करती है, हर बात में योकी योकी करती। मेरी स्वीटू, मेरी जानू, मेरी सोना, मेरे मजनू, मेरे हस्बैंड मुझको प्यार नहीं करते। मेरे हस्बैंड मुझको प्यार नहीं करते। मेरे हस्बैंड मुझको प्यार नहीं करते। तेरा मिलना पल दो पल का मेरी धड़कने चुराए, डर है मुझे प्यार तेरा मेरी जान ले न जाए। तू बता इस तरह जिया जाए, हाय हाय ओ हो গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ব্লগটা ডেফিনেটলি ছোট হতে চলেছে, কেন পরেই বলছি। তো এটা আমি কিনেছি অ্যামাজন থেকে রিসেন্টলি। স্লিপারটা বাড়িতে পরার জন্য ভীষণ কমফোর্টেবল, ভীষণ ইজি টু ওয়্যার, মানে এই পরাও গলাও ফেলে দাও কোনো ব্যাপার নেই। তো এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, আপনারা কিনতে পারেন। ওকে, হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এত গরমে আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি, রীতিমতো ঘেমে চান করে যাচ্ছি। তো যাই হোক, এখন আমাকে রান্না করতে হবে। আর আজকে মঙ্গলচণ্ডী, যেহেতু আমাদের জন্য রান্না নেই, মানে আমার আর মায়ের জন্য রান্না নেই। আজকে আমরা খাবো খিঁড়ে অ্যান্ড মুড়ি। মানে যারা মঙ্গলচণ্ডীর ব্রত করেন তারা নিশ্চয়ই জানেন ব্যাপারটা। বাট অভিষেক, বাবা আর নদীর জন্য রান্না হচ্ছে। নর্মালি ডাল, বেগুন ভাজা, আলু ভাতে আর হবে ডিমের ঝোল। তো ছোটোখাটো রান্না আর কি। আর হ্যাঁ, আমি ফার্স্টে কয়েকটা নাম নিয়ে নিই, আর একটা কয়েকটা কথাও আছে বলে নিই। তো ফার্স্টে নাম নিলাম হচ্ছে দেবারতী পল, অ্যান্ড ওনার ছেলের নাম রূপ। আর শুভম দাস। শুভম দাসের অ্যাকাউন্ট থেকে কেউ একজন মেসেজ করেন, বাট ওনার মানে উনি একজন মহিলা, বাট ওনার নামটা আমি ভুলে গেছি, তাই ওনার নামই নিলাম। তো যাই হোক, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি কয়েকজনের নাম নিয়েছিলাম, আগেও নিয়েছিলাম আর এখনো নিচ্ছি। তো মেন প্রবলেম যেটা হচ্ছে, আমার কাছে রোজ মোটামুটি 200-250টার মতো কমেন্ট আসে, তার মধ্যে অনেকেই বলেন আমার নাম নেবেন। তো আমি যেগুলো মনে থাকে বা যখন মনে থাকে না, আমি নিই। বাট দ্য থিং ইজ, আমি মানে খুব হড়বড়ির মধ্যে শ্যুট করি, মানে এই রান্না করতে করতে একবার করলাম, কাজ করতে করতে এই ধরনের জিনিসগুলো করি। তো ওই রকম চাপে আমার নাম মনে থাকে না, কারণ একই রকম নামে অনেকে কমেন্ট করেন। মানে ধরুন অর্পিতা নামে একজন না, অনেকজন কমেন্ট করেন, দেবযানী নামে অনেকে কমেন্ট করেন। তো সেই কারণে কি হয়, কারোর টাইটেল মনে থাকে না বা নামটাও সেরকম ভাবে মনে থাকে না। তো নামটা নেওয়া মাঝে মাঝে সম্ভব হয় না, নাহলে আমাকে আবার কমেন্টসে গিয়ে পুরোনো কমেন্টস চেক করে করে ওই ধরনের মানে কমেন্টগুলো বা নামগুলো খুঁজে বের করতে হয়, যেটা আমার পক্ষে একটু কষ্টকর হয়, কারণ দিনের মধ্যে টাইম বের করে ওইগুলো করা। আর আমি জানি অনেককে আমি হার্ট করে থাকি, মানে অনেকে আপনারা কষ্ট পেয়ে থাকেন, আপনারা আশা করে থাকেন যে নাম নেব, তো আমি নিতে পারি না। তো আমি আজকে মানে বলে রাখছি যে প্লিজ কিছু মনে করবেন না, যে আমি আজ থেকে আমি আর কারোর নাম নেব না। বিকজ মানে কেউ আশা করে থাকবে আর আমি আশাটা পূরণ করতে পারবো না, তার থেকে বেটার আশা নাই দেওয়া, সেই কারণে। তো প্লিজ আপনারা কিছু মাইন্ড করবেন না, কারণ আমি চাই না যে কেউ কষ্ট পাক। সবাই ভালো থাকুক, নিজের মতো থাকুক, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কোথায় যাবে? আমার দিকে দেখিয়ে বলো, কোথায়? বাবা আরামবাই কি আছে মা? আরামবাই কি আছে? আর
আর আর কে আছে? দাদা, দাদিন, আর আর পাকা বুই, ছুল্লা। আমার এইমাত্র হলো স্নান, সকালে সমস্ত মানে কাজ কমপ্লিট, রান্না বান্না, টুকটাক বাসন ধোয়া, সকালে ব্রেকফাস্টে আজকে তো আমাদের মঙ্গলচণ্ডী যেহেতু শুকনো জিনিস খেতে হবে, তো শুকনো জিনিস খাওয়ার জন্য মানে মুড়ি চিড়ে শুকনো, তো সেই কারণে আমি কি করলাম ছাতু শরবত খেয়ে নিয়েছি, মা খেলো মুড়ি, আর দুপুরে তো চিড়ে মুড়ি মানে ফলাহার, ওই আম কলা দিয়ে চিড়ে আর মুড়ি। আর এটাই এ মাসের মানে সরি এ বছরের জন্য শেষ মঙ্গলচণ্ডী, যদিও মঙ্গলচণ্ডী ব্রতটা এরকমই যে কষ্ট কিছুই হয় না। আশিমা ঠিক আছে। আপনাদের মধ্যে অনেকে জিজ্ঞাসা করছেন যে আমি কোন ময়েশ্চারাইজার ইউজ করি, তো আমি আগেই বলেছি যে আমি এখন রিসেন্টলি কোনো ময়েশ্চারাইজার ইউজ করছি না, বিকজ প্রচন্ড গরম আর আমার অয়েলি স্কিন। তো যেটা হচ্ছিল আমার মুখটা খুব মানে ড্রাই হয়ে যাচ্ছিল, মানে অয়েলি স্কিন, বাট স্টিল অয়েলি স্কিন হওয়া সত্ত্বেও স্কিনটা একটা মানে রাফ ব্যাপার চলে আসছিল। তাই আমি রিসেন্টলি আমার যে লরিয়ালের যে মাইক্রো এসেন্সটা আছে ওটা হালকাভাবে ইউজ করছি, ওটাই আমি অ্যাজ এ ময়েশ্চারাইজার ইউজ করছি, দেখাচ্ছে। তো এটাই হলো ওই ময়েশ্চারাইজার কাম শেড। যাই হোক, এটা হচ্ছে ভাইটালিফট, এটা একদমই ওয়াটার বেস, এটার উপর একটা রিভিউ আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারেন। তো এটাই আমি জাস্ট 2 to 3 ড্রপস অ্যাপ্লাই করছি মুখে হালকাভাবে। এই মাত্র না, সকাল থেকে পার্সেলগুলো এসেছিল, আমি এতক্ষণ বাইরে ফেলে রেখেছিলাম, তো এইমাত্র ওদেরকে স্যানিটাইজ করে তুললাম। আমারই সমস্ত পার্সেলগুলো আছে, দেখা যাক কী কী আছে। হেয়ার ব্যান্ড আছে বোধহয়। তো এটা হলো অভিষেকের একটা টি শার্ট, যেটা আসার কথা ছিল আসেনি, বাট এখন এসেছে, আর এর সাথে একটা ইউজ অ্যান্ড থ্রো যে মাস্কগুলো হয় ওটাও দিয়েছে। তো এটা হলো এক্সারসাইজ করার যে হেয়ার ব্যান্ডগুলো হয়, বেশ ব্রড ব্ল্যাক কালারের নিয়েছি। আমি একটাই অর্ডার করেছিলাম, যাই হোক ওটার মধ্যে বোধহয় প্যাক অফ 2 ছিল, জানা ছিল না। যাই হোক, এগুলো খুব দরকার এক্সারসাইজ করার সময়, বিশেষ করে যাদের ব্যাং আছে না, ফ্রন্ট ব্যাং, তো তাদের চুলগুলো মুখে পড়ে খুব অসুবিধা হয়, শুধু এক্সারসাইজ করার টাইমেও নয়, অনেক টাইমে চুল মুখে পড়লে খুব প্রবলেম হয়। তো এইগুলো না খুব ভালো কাজ করে, তো এই জন্য আমি এটা নিয়েছি। তো এটাও একটা টি শার্ট যেটা আমি নিয়েছি, আর এই ধরনের ডিজাইনের টি শার্ট আর ট্র্যাক প্যান্ট আমার দুটোই নেওয়ার ইচ্ছা ছিল, যেটা দুটোই আমি নিয়েছি। দেখা যাক কোনো টাইমে পরবো, মেবি ঘরে বা বাইরে, সেটা ডিপেন্ড করে। অ্যান্ড ফাইনালি মাই উইগ, আমি এটা বুক করেছিলাম জাস্ট ফর মেকিং ডিফারেন্ট ভিডিওস, মানে নানান ধরনের ভিডিও বানানোর জন্য এই ধরনের উইগগুলো খুব কাজে লাগে, তাই এটা অর্ডার করেছিলাম। দেখা যাক।
কখন কাজে লাগে এটা অ্যাকচুয়ালি। মুড়ি চিড়ে সব একই রকমের দেখতে। আমাকে একটু নাম মাত্র দিবি। বাস বাস প্রায় গামছা জড়িয়ে বসছেন। আর ঠিক করতে হবে না, সব ঠিক আছে না। আরেকটা চামচ লাগবে তো ডালটা। ডালের এখন দাও, আমি চামচ নিয়ে এসছি একটা। দাঁড়াও আম কলা না, তবু আছে ঠিকঠাক পুরুষ্ঠ। ফেলে দিচ্ছি নাকি বলছে? এই নে দাঁড়া আমি দিচ্ছি, আসতে পড়ে যাবি। সরঞ্জাম করতে খাবি দাম ধরে। গুড গার্ল, আস্তে আস্তে আস্তে, ধরে ধরে হাঁটো, ধরে ধরে। তো হাফ গ্রসারি আমি তুলে দিয়েছি, মানে ঠিকঠাক করে অ্যারেঞ্জ করে রেখে দিয়েছি। এগুলো এখনও পড়ে আছে, তো খাওয়া দাওয়ার পরে এগুলো ঠিক করে রাখবো। दिल दिया गल्ला करांगे नाल नाल बैठे। আজকে ব্লগটা খুবই ছোট হবে, বিকজ আজকে সারাদিন না আমি সেরকমভাবে টাইম পাইনি শ্যুট করার জন্য, বা আমার আজকে মঙ্গলচণ্ডীর ব্রতর জন্য এক্সট্রা কাজগুলো থাকে, মানে আমাদের খাবারগুলো আলাদা করে বানাতে হয়, তো সেই কারণের জন্য অনেক কিছু শ্যুট করা হয়নি। তো আজকে ব্লগটা ছোটোই বানাচ্ছি, কালকে যেটা পোস্ট করব। আর কালকে থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করবো ফ্রেশ অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া নিয়ে, যাতে আপনাদের বেশি ভালো লাগে, আপনারা এনজয় করেন। এই হচ্ছে ব্যাপার। ভালো লাগছে না, কবে বাপের বাড়ি যাবো? আরে না থাকিও বাপের ঘরেতে, আমার মনে হচ্ছে আরে না থাকিও শ্বশুর ঘরেতেও বধুরে, আর না থাকিও শ্বশুর বাড়িতে। মানে এনাফ ইজ এনাফ, এরপর আমাকে যেতেই হবে একটা নিঃশ্বাস বা একটা কি বলে হয় না, একটা ব্রেক নেওয়ার জন্য। তো আমাকে এখন যেতেই হবে ব্রেক নেওয়ার জন্য আরামবাগ। দেখা যাক কতদূর কি করতে পারি।